Sabbi ডরাইছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত দীর্ঘদিন আমাদের জায়গা সম্পত্তি, যেহেতু আমি নিজেও একজন প্রবাসী, আমেরিকান পুলিশে আছি আমি, আমার ভাইয়েরাও বাড়িতে থাকে না, একজন ঢাকায় ব্যবসা করে আর একজন সরকারি জব করে। এই সুযোগে তারা আমাদের পারিবারিক সম্পত্তি তারা জবরদখল করে গত ফ্যাসিস্ট সরকারের সহায়তায় তারা আমাদের উপর, আমার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আমাদের সম্পদ তারা দখল করে এবং তারা আমাদের উপর নির্যাতন, আমার পরিবারের উপর নির্যাতন করে। আমরা এখানে যে প্রতিষ্ঠান করতেছিলাম গতকালকে তারা অতর্কিতভাবে এই প্রতিষ্ঠানের সাইনবোর্ডের উপর আপনারা দেখতে পারতেছেন, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, তারা এটার উপর আক্রমণ করে এবং এলাকাবাসী সহ আমরা যখন এখানে আসি তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা আরও ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করে। আমার ভাই ভাতিজা সহ আমরা সবাই আহত হই। এখানে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের জায়গা জমির কোনো অস্তিত্ব নেই। তারা জবরদখল করেছিল এবং যাতে আমাদের এই দাতব্য প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা না করতে পারি, হিংসার বশীভূত হয়ে তারা সকলেই, বিশেষ করে আমিন উদ্দিন খান, তার অর্ডারে তার ছেলে বরকত, সুলেমান, তার ভাতিজা সুহেল, মাসুকের ছেলে, তারা সবাই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়, ব্যাপক ক্ষয়ক্ষতি করছে, আমাদেরকে আহত করছে। আমি এটার ব্যাপারে স্থানীয় প্রশাসন সহ বাংলাদেশ সরকারের যারা জড়িত আছে, বাংলাদেশ সরকারের প্রশাসনের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশ সরকার, আমি একজন প্রবাসী হিসাবে আমার জীবনের নিরাপত্তা নাই। আমরা এই প্রতিষ্ঠান করতে গিয়ে, দাতব্য প্রতিষ্ঠান করতে গিয়ে আমাদেরকে তারা নির্যাতন করছে, মারধর করছে। আমার ভাতিজা, সে স্টুডেন্ট, সে কিশোরগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট, সে এখানে ছিল না, তারে বাড়িতে যায় মারধর করছে, বাড়িতে হামলা করছে। এটা আমি সংশ্লিষ্ট আমাদের কিশোরগঞ্জ যে প্রশাসন আছে, কিশোরগঞ্জ প্রশাসন, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আকুল আবেদন এবং অনুরোধ জানাইতে চাই যে এই বিষয়টা আপনারা দেখবেন।